আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলবো লারাগন নিয়ে। তো আমরা যারা টুকটাক ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি বা ওয়ার্ডপ্রেসে যারা কাজ করি আর কি, তারা মোটামুটি ওয়ার্ম, জ্যাম এই লোকাল হোস্ট সার্ভারের সাথে পরিচিত। তো আমরা যখন জ্যাম্পে কাজ করি আমাদের একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে গেলে অনেক ঝামেলা পাইতে হয়। তো সেই ঝামেলা থেকে মুক্তির জন্য আজকে আমার এই ভিডিওটা করা। লারাগন খুবই খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যার এবং ইউজ করা অনেক ইজি। তো আজকে আমি এটাই দেখাবো। তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবো। আমার ডাউনলোড করা আছে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা সফটওয়্যার ইনস্টল দিই ওইভাবে ইনস্টল করে নেবেন। করলে এমন একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা কি করবো, একটা ওয়ার্ডপ্রেস ধরে ইনস্টল দেবো ফার্স্টলি। তো আমরা মেনু এখানে একটা ক্লিক করবো। এই লারাগন এখানে দেখেন আমরা ডাটাবেস সেট আপ করতে পারি। এখানে টার্মিনাল আছে, রুট ডিরেক্টরি আছে। তারপরে এখানে যখন আমরা কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব, এখান থেকে আমরা কন্ট্রোল করে মানে এখান থেকে আমরা মানে সেই সাইটে যাইতে পারি। তো এই যে এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারেন। যারা লারাভেল নিয়ে কাজ করে তারা তারা হচ্ছে লারাভেল ইনস্টল দিতে পারেন। এখানে সিম্ফনি আছে, যারা সিম্ফনি নিয়ে কাজ করেন এখানে আবার কনফিগারেশন করেও কাজ করা যায়। তো যাই হোক, তো আবার এখানে ভার্সন কন্ট্রোল করা যায়। পিএইচপির ভার্সন কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি আপনার কোনো এক্সটেনশন লাগে এখানে এক্সটেনশনটাও অ্যাড করতে পারবেন। আরো অনেক ফ্যাসিলিটি আছে যেটা জ্যাম্পে নাই। জ্যাম্পে না, মোটামুটি মানে কি বলবো, যত লোকাল সার্ভার আছে মানে আমি মনে করি যে লারাগন অনেক ইজি পারতেন মানে ওগুলা থেকে। তো চলুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। ওয়ার্ডপ্রেস ধরনের একটা ইনস্টল করবো। আমি একটা নাম দিলাম, সাপোজ যে কোনো একটা নাম দিতে পারি, টেস্ট। এই নামে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো। 1 মিনিটও লাগবে না। এক 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 থেকে 1.5 মিনিট মতো লাগবে হয়তো। সরি। পারমিশনটা দিলাম। হয়ে গেছে, 1 মিনিটও কিন্তু লাগে নাই। এই যে আমরা ভিজিট করলাম। তো এই যে ইংলিশ সিলেক্ট করলাম, একটা সাইটের নাম দিলাম, ইউজার নেম দিলাম, ইচ্ছা মতো দিলাম। আর আপনার ইচ্ছা মতো সেট করে নেবেন। ঠিক আছে, দিলাম, মেল অ্যাড্রেস দিলাম, এইটা ক্লিক করে দিলাম। ইনস্টল হয়ে গেছে। অনেক ইজি না? অনেক ইজি তারাই বুঝবেন যারা আসলে জ্যাম্প ইউজ করছেন অথবা ওয়াম্প ইউজ করছেন, তারা বুঝবেন যে এটা কতটা সময় বাঁচায় দেয় এবং কতটা ইজি ইউজ করা। যেমন জ্যাম্পে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে গেলে আমাদের ডাটাবেস সেট আপ করা লাগে। ওই ডাটাবেসটা সেট আপ করে এখানে এসে আবার বসায় তারপর ইনস্টল করা লাগে। তো দেখুন অনেক ইজি, অনেক। তো আরেকটা সমস্যা সেটা হইতেছে আমাদের অনেক সময় পিএইচপি এর ভার্সন কন্ট্রোল করতে হয়। এই কন্ট্রোল করতে গেলে জ্যাম্পে অনেক অনেক ধরনের প্রবলেম হয়। আর টুকটাকি তো প্রবলেম তো থাকেই। সেদিক থেকে লারাগনে পিএইচপি এর ভার্সন কন্ট্রোল করা অনেক ইজি, অনেক। তো আরো কি কি ফ্যাসিলিটি আছে চলুন ওগুলা দেখি। তো আমরা তো ওই যে ইয়া করলামই। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। এই যে এখানে টেস্ট.কম, কি ইয়া মনে হয় না যে এটা রিয়েল একটা ওয়েবসাইট.কম? তো এটা কিভাবে আসে? তো চলুন এটাও কি করে চেঞ্জ করতে হয় এটা দেখাই। আপনাদের ডিফল্ট ভাবে এটা থাকবে কিন্তু টেস্ট থাকবে। এখানে প্রিফারেন্সে যাবেন, এই যে এখানে টেস্ট লেখা থাকবে। তো আমি এখানে ডট কম করে নিছি। এখানে ডট কম করে নিছি, এখানে আপনাদের থাকবে টেস্ট। তো আপনাদের মানে লাস্টে যেটা ইচ্ছা সেটা দিয়ে এখানে এই হোস্ট নেমটা চেঞ্জ করতে পারেন। তো আমার কাছে ডট কম দিলে মনে হয় যে একটা রিয়েল একটা ওয়েবসাইট ইউজ করতেছি। তো
আমি আমার মতো করে দিয়ে রাখছি। তো আর কি কি ফ্যাসিলিটি আছে ওগুলো সব আমরা দেখি আস্তে আস্তে। এই যে এখান থেকে আপনি ইজিলি কন্ট্রোল করে আপনি আপনি যে সাইটটা ইনস্টল করছেন এখান থেকে, এই যে আমরা এটা ইনস্টল করছি এখানে ক্লিক করলাম, এই যে অটোমেটিক চলে গেল কিন্তু এই সাইটে আমরা অ্যাক্সেস পেয়ে গেলাম। তো আরো অনেক আছে, যেমন এই যে এখান থেকে আমরা পিসির ভার্সনটা কন্ট্রোল করতে পারি, যেখানে এখানে স্ট্যাটাস কন্ট্রোল করতে পারি। তারপর ডাটা ম্যানেজমেন্ট, এই যে আমরা এই ডাটা ম্যানেজমেন্টটা এখান থেকে করতে পারি, অনেক ইজি। তো এখানে আমার আগে থেকেই লগ ইন করা ছিল, তো আপনাদের এখানে আপনারা জানেন যে পিএসপি মাই অ্যাডমিনে অ্যাক্সেস করতে হলে ওদের ডিফল্ট অ্যাডমিন থেকে রুট আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক দিলে আপনারা এখানে মানে ঢুকতে পারবেন। তো এখানেও আপনার পিএসপি মাই অ্যাডমিনেরও ইয়া করতে পারেন, পাসওয়ার্ড সেট আপ করে নিতে পারেন। তো এখানে মানে কোথা থেকে করবেন এটাও দেখাই। মাইস্কেলে যাবেন, এখানে গিয়ে এই যে চেঞ্জ রুট পাসওয়ার্ড এখানে গেলেই আপনার ওই পিএসপি মাই অ্যাডমিনের যেই অ্যাক্সেস প্যানেলের যে পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক থাকে এখান থেকে আপনারা মানে রুট পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি ব্ল্যাঙ্কই রাখছি যেভাবে থাকে আর কি। তো আরো অনেক অনেক সুবিধা আছে, তো ইউজ করলে বুঝবেন। তারপর হইতেছে যদি আমাদের কোনো অ্যাপ ইনস্টল করার দরকার হয় এটার ভিতরে, সাপোজ ধরেন আমরা কোনো একটা অ্যাপ এখানে ইনস্টল করবো, যেমন কি বলবো, এই লোকালস ডট পিএসপি মাই অ্যাডমিন, এটা কিন্তু আহ, মানে লারাগনে সেট আপ থাকে না। আমরা কি করব, পিএসপি মাই অ্যাডমিন এটা ডাউনলোড করে নেব, এখানে গিয়ে এটা ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোড করে আমরা যে আমাদের ওই যাব, আমাদের যেই যেখানে লারাগন ইনস্টল দিয়েছি লারাগন www.ডিরেক্টরি, এখানে যাব, সরি ইটিসিতে যাব, ইটিসিতে গিয়ে এই যে অ্যাপস, এখানে গিয়ে এই যে পিএসপি মাই অ্যাডমিন ওখানে, এখান থেকে আমরা ডাউনলোড করলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে। এখানে সরি, এখানে গিয়ে আপনারা ইয়া করবেন, এক্সট্রাক্ট করে নেবেন, এক্সট্রাক্ট করে ফাইলটার নাম পিএসপি মাই অ্যাডমিনে রাখবেন যাতে অ্যাক্সেস করতে পারেন। এখানে আরো মানে কি বলবো, এক্সট্রাক্ট করলে আর অনেক কিছু থাকে, তো এখানে আপনারা রিনেম করে পিএসপি মাই অ্যাডমিন বা যেই নামে ইচ্ছা সেই নামে রাখতে পারেন। রাইখা এখানে যাবেন, গিয়ে এখানে ডাটাবেজে এখানে ক্লিক করলে এখানে অটোমেটিক আপনাদের পাসওয়ার্ড আর ইউজার নেম হবে, তো ওখানে রুট আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক দিলে আপনারা এখানে ঢুকতে পারবেন। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। তো আপনারা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তারা জ্যাম থেকে সুইচ করে ইজিলি লারাগনে আসতে পারেন, এবং লারাগন ব্যবহার করা অনেক ইজি, অনেক